জয় ভগবান সকলকে। আজকের আধ্যাত্মিক আলোচনায় সবাইকে আমি স্বাগত জানাই, যারা আমার সাথে ইউটিউব, ফেসবুক এবং গুগল মিটে আছো। অনেক দিন বাদে আজকে আবার আমরা আলোচনা করছি। আমি ছিলাম না বেশ কিছুদিন। আশা করি তোমাদের সবার নতুন বছর সুন্দরভাবে শুরু হয়েছে। ঈশ্বরকে নিয়ে রয়েছো সবাই, যে যেখানে আছো সবাই ভালো আছো। আর আজকে আমরা যে অনেক দিন ধরে, বলতে গেলে বেশ কয়েক বছর ধরে আমরা বিবেক চূড়ামণি নিয়ে আলোচনা করছিলাম, তো আজকে আমাদের একদমই শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা শেষের শ্লোকগুলো থেকে একটু আলোচনা করব আজকে। তো সামনের দিন, সামনের বৃহস্পতিবার আবার যদি সব ঠিক থাকে, তখন আমরা নতুন একটা শাস্ত্রের কোনো নতুন বইয়ের থেকে আলোচনা শুরু করব। তো আশা করি ফেসবুকে যারা শুনছেন আমার কথা, তারা আমার কথা শুনতে পাচ্ছেন। কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যে শোনা যাচ্ছে কিনা। আমরা গত দিন যে আলোচনা করেছিলাম, তার আলোচ্য বিষয় ছিল যে এই যে আমরা বন্ধন বা মুক্তি, এই দুটো নিয়ে আমরা সবসময় আমরা চিন্তা ভাবনা করে থাকি যে আমাদের মুক্ত হতে হবে, আমরা বদ্ধ হয়ে আছি, সংসারে বদ্ধ হয়ে আছি, আমাদের মুক্তি কি করে হবে, এইগুলো নিয়ে আমরা ভাবতে থাকি। তো এবং তার জন্যে আমরা ধ্যান ধারণা, সাধন ভোজন সব কিছুই করি। তো শাস্ত্রে এখানে আমরা কিভাবে এগুলো থেকে বেরোবো, আমি কিভাবে মুক্ত হব, আমার এই মন যে আটকে রয়েছে সংসারের নানা চিন্তা ভাবনার মধ্যে, আমার মন আটকে আছে, এই ভাবনা চিন্তাগুলো আমরা করি। এবং আমরা যে আজকে এই শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, তার আগে কিন্তু সব জায়গাতেই আমরা দেখলাম যে কিভাবে আমরা আমার মনকে মানে সুন্দর করতে পারি, বা আমি সাধনা করতে পারি, বা আমি এই সংসার চিন্তাভাবনা যে রয়েছে, সারাক্ষণ আমাদের যে চিন্তাগুলো রয়েছে, সেগুলো থেকে আমি কিভাবে বেরোতে পারি, এই সমস্ত কিছু কিন্তু শাস্ত্রে আমাদের এখানে পরপর সাধনার সব পদগুলোই আমাদেরকে বলা হয়েছে এখানে। কিন্তু শেষ পর্যায়ে এসে বলা হচ্ছে যে এই মুক্তি বা বন্ধন দুই হচ্ছে কাল্পনিক বা অজ্ঞানতার দরুন আমরা এটা করে থাকি। সুতরাং এই তার মানে আমরা আজকে যে আমি যে প্রশ্নটা উঠিয়েছি যে যদি সবার শেষে এটাই বলা হয় যে সবটাই কল্পনা, মুক্তি বা বন্ধন সবটাই কল্পনা, তাহলে শাস্ত্রের যে এতটা উপদেশ, এত কথা আমরা এত দিন ধরে যে আলোচনা করলাম, এই কথাটা যদি প্রথমেই বলে দেওয়া হয় যে মুক্তি বা বন্ধন সবটাই কল্পনা, তাহলে তো এত উপদেশ, এত আলোচনা, এত চর্চার দরকারই নেই। সবাইকে বলে দাও, দেখো এই যে তুমি ভাবছো তোমাকে মুক্ত হতে হবে, এটাও কল্পনা, তুমি যে ভাবছো তুমি বদ্ধ হয়ে আছো, এটাও কল্পনা। সুতরাং এইগুলো করে কোনো লাভ নেই, এর থেকে বেরিয়ে আসো, এই এত কিছু ভাবতে হবে না, এটা ভাবলেই হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভগবান একদিন আমাদেরকে এটা বোঝাচ্ছিলেন যে এই যে আমাদের ভ্যালু দিয়ে আমরা যে অ্যালজেব্রাতে যে অঙ্ক করি, সেই অঙ্কের মধ্যে যখন প্রথমেই ভ্যালুটা তো দিয়ে দেওয়াই থাকে যে এক্স ইকুয়ালস টু সাপোজ 4, আমাকে এটা যে টোটালটা আমাকে বার করতে হবে অঙ্কে, যে তখন ওই আলটিমেটলি অ্যান্সারটা আমার জানা আছে, বাট অ্যান্সারটা আমাকে করে ওখানে আসতে হবে। অ্যান্সারটা তো আমি জানি যে এটা আমার আলটিমেট অ্যান্সার হবে, বাট আমার যে টোটাল সলিউশনটা, টোটাল যে অঙ্কটা আমাকে করে বলতে হবে যে হ্যাঁ এটার অ্যান্সার এই। তো এইটা হচ্ছে আসল জিনিস। আমি জানি তত্ত্বটা কি, আমি জানি যে আমার যে সাধনা, আমার যে চর্চা, এটা করলে আমার কি হবে, আমি কেন করছি, আমি সবটা জানি। জানার পরেও কিন্তু আমাদের বলা হচ্ছে এটা আমি আক্ষরিক অর্থে জানি, আমি বইয়ে পড়লাম বা আমি শুনেছি, কিন্তু যখন আমি এই আমার জীবনে যখন আমি এই যে শাস্ত্রের যা যা নির্দেশ, যা যা উপদেশ, যেই চর্চাগুলো নিয়ে আমরা এত দিন ধরে বিবেক চূড়ামণি
মামনির থেকে আলোচনা করলাম, সেই আলোচনাটা যখন আমার জীবনে আমরা আনবো এবং এনে তখন যখন আমার সামনে জগতের নানা ঘটনা ঘটবে, কিন্তু সেই ঘটনাগুলো যখন আমার মনের মধ্যে নাড়া দেবে না, আমার মনে হবে না যে এগুলোই সত্য, আমি এগুলোর দ্বারা প্রভাবিত হব না, আমার মনের মধ্যে কোনো নাড়াচাড়া হবে না, আমি সমস্ত অবস্থার মধ্যে স্থির থাকব, আনন্দে থাকব, তৃপ্ত থাকব, কোনো ভালো মন্দ কোনোটাই আমার উপরে প্রভাব ফেলবে না, তখন গিয়ে আমি বলতে পারি যে এই বন্ধন বা মুক্তি সবটাই কল্পনা, এটা সত্য নয়। কেন আজকে এতগুলো শ্লোক আলোচনা পরে 537 নম্বর শ্লোকে এসে বলা হচ্ছে যে সবটাই বন্ধন বা মুক্তি, এটা হচ্ছে কল্পনা। তো এই জায়গায় আসতে গেলে 537টা শ্লোকের দ্বারা আমরা এগুলো আলোচনা করে তারপরে এখানে এলাম। সুতরাং এই যে এতটা আলোচনা করা হলো, তার আসল কিন্তু হচ্ছে যে শুধু আলোচনা নয়, আসল হচ্ছে আমরা এই আলোচনাটা করে এই জায়গাটাতে আমি পৌঁছাবো, আমি যাতে জগৎ দ্বারা প্রভাবিত না হয়ে যাই। আমি যদি সেই জগৎ দ্বারা প্রভাবিতই হই, তাহলে কিন্তু আমার লাভ নেই। আমি শুধু মুখে বললে হবে না যেটা কল্পনা। এবার কথা হচ্ছে যে এখানে এখন বলা হচ্ছে খুব সুন্দরভাবে, যে একটি উদাহরণস্বরূপ খুব সুন্দরভাবে বলছেন যে অজ্ঞ ব্যক্তিগণ, অর্থাৎ যে জগতের মধ্যে রয়েছে, জগৎটাকে সত্য বলে ভাবছে, জগতের মধ্যে রয়েছে, বলছে তারা বুদ্ধি দিয়ে বিচার করছে। যে এখানে কিন্তু বুদ্ধি দিয়ে বিচার করলে হবে না, যে আমি বুদ্ধি দিয়ে ভাবছি যে এটা এখন যে আমি আলোচনা, ধরো আমরা যেগুলো শুনছি সেগুলো আমি বুদ্ধি দিয়ে বুঝতে পারছি, আচ্ছা এই কথা বলা হয়েছে, কিন্তু এটা শোনার পরে আমি যদি এটা আমার নিজের জীবনে অ্যাপ্লাই না করি, তাহলে আমি বুদ্ধি দিয়ে বিচার শুনলাম, বুঝলাম সবটা, কিন্তু যখন আমার মানে আমি চলবো ব্যবহারিক জগতে, আমি সংসারের মধ্যে নানা কিছুর মধ্যে পড়বো, বা আমি নানা সমস্যা হোক ভালো মন্দ যাই হোক না কেন, যে কোনো অবস্থার মধ্যে পড়বো, তখন কিন্তু এই কথাগুলো আমার মোটেও মনে পড়বে না। তখন কিন্তু আমার মনে হবে যে ইস, এটা এরকম হচ্ছে, যদি এটা না হতো, যদি ও আমাকে এই কথাটা না বলতো, যদি এই ঘটনাটা না হতো, আমরা কিন্তু তখন ওই কথাগুলো দ্বারা আমরা কিন্তু আমার মন দুর্বল হবে, আমার খারাপ লাগবে, আমার মনে হবে এটা এরকম হলে ভালো হতো, এই ব্যাপারগুলো কিন্তু হতে থাকে। সুতরাং আমি এই বুদ্ধি দিয়ে যখন বিচার করি, তখন কিন্তু সেই কাজটা আমার জীবনে আমার কাজে লাগে না। কেন আমি ভাবছি এখন ঠিকই, কিন্তু সংসারের যে টানাপোড়েন, সংসারের যে ঝামেলাগুলো, সেগুলো কিন্তু আমার মনকে আবার নামিয়ে আনে, আবার দুর্বল করে দেয়। আমার মনে আছে আমরা যখন ভগবানের কথা শুনতাম, ভগবান বেদান্তের চরম কথা বলতো, এবং ভগবানের কথা শুনতে শুনতে আমাদের তখন মনে হতো মানে জগতের কোনো কিছুই আমাদের ভালো লাগতো না, মানে সবটা মনে হতো যেগুলো কি এমনও হয়েছে যে আমরা যখন মানে এটা পরীক্ষার মতোই বলা যেতে পারে, যে আমাদের যে বিরাটিতে যে আশ্রমটা, তার চারিপাশে পুরো বাজার, তারপরে সেখান থেকে আমরা ট্রেনে করে আসতাম। তো এই যে ভগবানের কথা শোনার পরে ওই বাজারের মধ্যে দিয়ে আসা, সেখানে দুই ধারে নানা জিনিসপত্র, নানা কিছু রয়েছে, এবং তারপরে আমরা ট্রেনে ভীষণ ভিড়, মানে পুরো ঠেলে ঠেলে এদিক থেকে ওদিক যেতে হবে। তো এত কিছু করার পরে নেমে তারপরে বাড়ি ফেরা, তো এই যে এত কিছুর মধ্যে দিয়ে মনটা যায়, তো আমরা যখন ওই বেদান্ত শুনে ফিরতাম, তখন কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও মানে জগতের এত কিছু আমার মনের মধ্যে আসতো না।
এটা হচ্ছে সবচেয়ে মানে সৌন্দর্য, যে আমি এতটাই কনসেন্ট্রেট ওয়েতে ভগবানের কথা শুনে তার মধ্যে আমি এতটাই ডুবে থাকতাম যে আমরা বাজারের মধ্যে দিয়ে এলেও কেউ বলছে এই ফল নিন, কেউ সবজি, কেউ এই জিনিস, ওই মানে নানা রকম আওয়াজ, নানা কিছু চলছে। ট্রেনে উঠে একে ধাক্কা দিচ্ছে, এর সাথে ঝগড়া করছে, এখানে মারপিট হচ্ছে, কত কিছু হচ্ছে, কিন্তু কোনো শব্দ, কোনো কথা ভেতরে ঢুকছে না। কেন? তখন মানে মনটা ভগবানের কথা শুনতে শুনতে এমন জায়গায় চলে গেছে যে ওই পরিস্থিতিগুলো কিন্তু ভেতরে ছুটছে না। তো এটাই হচ্ছে আসল ব্যাপার, যে আমরা মানে, এবং সেখান থেকে আসার পরে যখন আমরা ঘরেও আসতাম, ঘরেও খুব একটা যে কথাবার্তা বলতেও ইচ্ছা করতো না, যেটুকু মানে হয়তো না বললে নয়, ভগবানের কথাগুলো আমরা লিখতাম, লিখে চুপচাপ ধ্যান ধারণা করতাম, শুয়ে পড়তাম। তো এই নিজের যদি কোনো পড়াশোনা বা কাজ থাকতো, মানে জগতের সাথে খুব একটা ইন্টারঅ্যাক্ট করতে ভালো লাগতো না। এবং যখন ইন্টারঅ্যাক্ট করতামও তখনও আস্তে আস্তে দেখতাম যে কাজগুলো হয়ে যাচ্ছে যতটুকু দরকার ততটুকু, তার বেশি আর মনের মধ্যে কোনো চিন্তা ভাবনা, ইচ্ছা কোনো কিছুই উঠছে না। তো এই যে এইটা আমি এ কারণে বললাম যে শুনতে শুনতে, এই বুদ্ধি দিয়ে ভাবতে ভাবতে আমি যতক্ষণ না আমার ভেতরে পুরো তত্ত্বটা উপনীত হচ্ছে, যতক্ষণ না আমি বোধ করছি হ্যাঁ আমি এটা যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু এই আমার মনের মধ্যে আমার চিন্তা ভাবনাগুলো থাকবে এবং সেই চিন্তা ভাবনাগুলো আমাকে জ্বালাতন করবে। তাই সেই চিন্তা ভাবনাগুলোর থেকে বেরোনোর জন্যেই কিন্তু আমাদের লড়াই। এবং একটা সময় আমি দেখব যে আমি এই চিন্তা ভাবনাটার থেকে বেরিয়েছি এবং দেখছি যে আরে জগৎ কখনোই তো ছিল না, কখনোই এগুলো আমার ডিস্টার্ব করার কিছু নেই, কারণ আমি সব সময়ই তো ব্রহ্ম। আমি বুঝিনি বলে আমার অজ্ঞানতা, আমার চিন্তা ভাবনা, আমার মন আমার ভেতরে ছিল বলে প্রতি মুহূর্তে এটা আমাকে জ্বালাতন করছিল। আমি যদি এটা জেনেই যাই তাহলে কিন্তু আমাকে এই সংসার, এই চিন্তা ভাবনাগুলো থাকলেও, মানে সমস্ত কিছু থাকছে কিন্তু সেগুলো আমাকে কিছু ওরিট করছে না, তাই আমাকে সেখান থেকে বেরোনোরও প্রশ্ন নেই। তো এখানে একটা খুব সুন্দর উদাহরণস্বরূপ বলছে যে মেঘের দ্বারা চক্ষু আবৃত হইলে তাহারা যেমন মনে করে সূর্য মেঘের দ্বারা আবৃত হইল। ধরো মেঘ রয়েছে, তো আমি কি ভাবছি যে সূর্যকে মেঘ ঢেকেছে, তাই জন্যে আমি সূর্য দেখতে পাচ্ছি না। কিন্তু বলছে কি এটা আমার দৃষ্টিভঙ্গি, এটা ভুল, এটা আমার অজ্ঞানতা। আসলে কি সূর্য এত বড় সূর্য, সেই সূর্যটাকে ওই এক ফালি মেঘ কি ঢাকতে পারে? আসলে বলছে, এটা ঘুরিয়ে দিচ্ছে, বলছে কি যে সূর্য মেঘের দ্বারা আবৃত, মানে আসলে বলছে যে আমার চোখটা মেঘ দ্বারা আবৃত, আমি মেঘের দরুন সূর্যকে দেখতে পাচ্ছি না। জাস্ট ঘুরিয়ে দেওয়া। ঠিক একইভাবে জগৎ রয়েছে, ঈশ্বরও রয়েছে। আমি জগতের দিকে মুখ করে আছি, তাই ঈশ্বরকে বোধ করতে পারছি না, তাই আমার কাছে জগৎ সত্য। যেদিন আমি ঈশ্বরমুখী হব, আমার এই একই মন, যেই মনটা দিয়ে আমি জগৎকে ভাবি, সেই মনটাই যখন ঈশ্বরকে ভাববে, একই জিনিস কিন্তু। এই কি সুন্দর মানে উপমাটা ভাবো, এটা ভাবলে, এটা নিয়ে যদি ভাবতে থাকো তাহলে কিন্তু ভেতরটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। বলছে একই জিনিস
সূর্যকে আমরা এতদিন ভাবছিলাম সূর্যকে মেঘ ঢেকে দিচ্ছে তাই দেখতে পাচ্ছি না, কিন্তু জাস্ট ঘুরিয়ে দেওয়া হলো কি যে আমার চোখের সামনে মেঘটা রয়েছে তাই আমি কারণ অত বড় সূর্যকে কি করে এক ফালি মেঘ ঢাকবে। তেমনি ঠিক একইভাবে অনন্ত এই অপরিসীম এই আত্মাকে কি করে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা ভাবনাগুলো ঢাকতে পারে। কিন্তু কি আমি যেই মনটা দিয়ে ঈশ্বরকে ভাববো, আত্মাকে ব্রহ্মকে অনুভব করব, সেই মনটা দিয়ে যেহেতু আমি জগৎ ভাবছি, তাই জন্যে আমি সেই মনটা দিয়ে ঈশ্বরকে ভাবতে পারছি না। আমার মনের মধ্যে জগৎ পরিপূর্ণ, আমার মনের মধ্যে জগতের নানা চিন্তা ভাবনা পরিপূর্ণ। যেই মুহূর্তে আমার ওই চিন্তা ভাবনাগুলো সরে যাচ্ছে, আমি ঈশ্বর চিন্তা করছি, আমার ভেতরে ঈশ্বর ভাবনা চিন্তায় এমনভাবে ভরপুর যে আমার অন্য কোনো ভাবনা তখন আর আসবেই না। তখনও কিন্তু জগৎ আছে, তখনও সমস্ত কিছু আছে, কিন্তু আমি যেহেতু সেই মন দিয়ে ঈশ্বরকে ভাবছি, জগৎ ভাবছি না, তাই জন্যেই কিন্তু জগৎ থাকা সত্ত্বেও আমার মনে জগৎ নেই, আমার মনে জগতের চঞ্চলতা নেই, আমার মনে জগতের প্রতি আকর্ষণ নেই। একই মন, শুধু দিকটা পাল্টে গেছে। আমি বহির্মুখীন ছিলাম, আমি ঈশ্বরীয় কথা ভাবতে ভাবতে অন্তর্মুখীন হয়ে গেলাম। সেই একই মন কিন্তু জগতের মধ্যে থেকেও ঈশ্বরের কথা ভাবতে ভাবতে এমন বিভোর হয়ে আছে, তখন যাই কিছু থাকুক না কেন আমার ভেতরে কোনো কিছু চাঞ্চল্যতা আনছে না। এই জন্যে বলছে যে মানুষের কষ্ট দূর করতে গেলে তুমি আরো কোটি কোটি জগতের বস্তু নিয়ে এলে তার কষ্ট তুমি দূর করতে পারবে না। মানুষের কষ্ট দূর করতে গেলে মানুষকে এই অনন্তের কথা শোনাতে হবে, এই ঈশ্বরীয় কথা, যেই কথায় সে শান্তি পাবে, যেই কথা নিজের নিজের মানে স্বরূপের কথা বলবে, যেই কথার মধ্যে থেকে সেই অনন্তের সেই অখণ্ড আনন্দ অনুভব করা যাবে, যা খণ্ডিত নয়, যা শেষ হয় না, যার কোনো অন্ত নেই। তাই এখানে বলছে যে জগৎ প্রপঞ্চ মায়ামূলক আর মায়া স্বপ্নদৃষ্ট বা মনোকল্পিত বস্তুর ন্যায় মিথ্যা। বলছে যে স্বপ্নে যেমন আমরা দেখি যে যাই দেখছি সেটা আমার মনে হচ্ছে, আমি যখন স্বপ্ন দেখি তখন সেটা ভীষণভাবেই বাস্তব। আমার যখন স্বপ্নে আমার কাছে যা যা হচ্ছে আমি সেটাকে এনজয় করছি বা কষ্ট পাচ্ছি বা ভয় পাচ্ছি, যাই হোক আমার কাছে যে ঘটনাগুলো তখন ঘটছে আমার কাছে ওটা ভীষণভাবেই সত্য, এবং আমি সেটার মধ্যে দিয়েই মানে সেই সময়টা আমার কাটছে। কিন্তু বলছে এখানে খুব সুন্দরভাবে এখানে আর একটা উপমা দিয়েছে, বলছে যে একটি বাচ্চা অন্ধকারে বালক ভূত দেখিয়া ভয় পাইল। কোনো ব্যক্তি দীপ হস্তে আসিয়া বালকের ভয় দূর করে, ওই ব্যক্তি ভূত তাড়াইল না, আলোকের সহায়ে বালকের অজ্ঞান দূর করিল মাত্র। বলছে যে একটা বাচ্চা অন্ধকারের মধ্যে ভয় পাচ্ছে, ভাবছে ভূত, তো যে জানে যে সেটা ভূত না, সে কিন্তু এসে ভূতটাকে তাড়ালো না, সে কিন্তু শুধুমাত্র আলো নিয়ে এলো, দেখালো যে দেখ এখানে কিছুই নেই। এই যে জানে যে এখানে কিছুই নেই, এটা সে হচ্ছে সেই গুরু। গুরু কি করে? গুরু তোমাকে দেখাচ্ছে যে দেখো তুমি যা দেখছো, যা দেখে তুমি ভয় পাচ্ছ, তুমি ভাবছো আমার কি হবে, আমি একা, আমাকে কে দেখবে, এই যে প্রতি মুহূর্তে এইটা, তখন গুরু এসে দেখাচ্ছে যে দেখো তুমি কখনোই একা নও,
তুমি কখনোই তুমি একটা ব্যক্তি বিশেষ নও। তুমি নিজেকে ব্যক্তি বিশেষ ভাবছো, তাই ভাবছো তোমার এই শরীরটাকে কে দেখবে, তাই ভাবছো তোমার কি হবে। আজকে জাস্ট এই আলোচনার আগেই শুনছিলাম, একজন আমাদের পাড়াতেই থাকতেন, উনি খুব আমাদেরকেও খুব ভালোবাসতেন, প্রচুর সাহায্য করেছেন এবং বহু মানুষকে তিনি সাহায্য করতেন। তো শুনলাম হঠাৎ করেই তিনি মারা গেছেন। তো তার মৃত্যুটা দেখো, সবাই বলে যে ছেলে মেয়ে দরকার, স্বামী দরকার, স্ত্রী দরকার, লোকজন দরকার। তো ভদ্রলোক তিনি প্রচুর মানুষের জন্য প্রচুর সাহায্য করেছে। তো আগের দিন তার হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তো শুনলাম তাকে নাকি হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তার তাকে বলল যে এখন কিছু করার নেই, বাকি যেটুকু সময় সেটা বাড়িতেই থাকুক। তো তার বাড়ির লোকেরা তার সাথে ছিল, কিন্তু যখন দেখলো যে না সে ঘুমাচ্ছে, তো ঘুমোচ্ছে ভেবে তারা নিজের ঘরে চলে গেছে, ছেলে এবং তার স্ত্রী ছিল ঘুমোচ্ছে, এবং রাত্রিবেলা সে কিন্তু ঘুমের মধ্যেই মারা যায়। তো বাড়িতে লোক আছে, সবাই আছে, কিন্তু তারা টেরও পায়নি যে সে মারা গেছে। সকালে এসে যখন ডাকছে দেখছে মারা গেছে। তো এরকমভাবে কিন্তু আমাদের জীবনগুলো, আমাদের পাশে লোক থাকা সত্ত্বেও, আমাদের পরিবারের লোক থাকা সত্ত্বেও, আমরা কিন্তু কেউ বুঝতেও পারি না যে আমরা কে কখন চলে যাচ্ছি, কে কখন চলে যাবে। সুতরাং এটা নয় যে মানুষ থাকলেই সমস্ত কিছুর তার সমাধান পাওয়া যাবে। আসল হচ্ছে যে আমি ঈশ্বরকে নিয়ে ভালোভাবে দিনগুলোকে কাটাতে পারলাম কিনা। আমি যখন বেঁচে আছি তখন প্রত্যেকটা দিন আমি ঈশ্বরকে নিয়ে কিছু উপলব্ধি করতে পারলাম কিনা, আমি সুন্দরভাবে আনন্দে বাঁচতে পারলাম কিনা। শুধুই কি আমি নিজের কথা ভেবে গেলাম, শুধুই কি আমি ভাবলাম যে আমি এই নিজেকে ঠিক রাখার জন্যে সব ঠিক করলাম, এটা এটা এটা, কিন্তু লাস্টে দেখা গেল যতই আমি যাই করি না কেন সেগুলো ভোগ করার আগেই আমি চলে গেলাম, আমি ভোগ করতে পারলাম না। যেমন বলছে না যে শাস্ত্রে আছে যে মৌমাছিরা অল্প 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 করে তাদের একটু একটু করে মধু জমায়, কিন্তু দেখা যায় মধুটা অন্য কেউ চাক ভেঙে নিয়ে চলে গেল। সুতরাং আমরা কিন্তু জানিও না আমাদের এক সেকেন্ড পরে আমাদের জীবন কোন দিকে মোড় ঘুরবে, কি হবে কি না হবে, আমরা কিছুই জানি না। আমরা পুরোটাই কিন্তু একটা অনিশ্চয়তার আমাদের জীবন। কিন্তু আমরা কিছু কিছু প্রেডিক্ট করি, কিছু কিছু ভাবি, কিছু কিছু ওভারথিঙ্ক করে আমি নানা কিছু নিজেকে প্রোটেক্ট করার জন্য সারাটা দিন ভেবে যাই, ভবিষ্যতের কথা ভেবে সারা দিন অস্থির হই, সারাদিন সেটাকে সুন্দর করার জন্য নানা কিছু করে, আমি নিজেকে সিকিওর করার জন্য আমি নানা কিছু করে যাই। কিন্তু করার পরেও লাস্টে দেখা যাচ্ছে যে আমার যে শেষ, আমার যে অন্তিম সময়টা, সেটা এই বস্তুগুলো দিয়ে ঘিরে রেখেও আমি কিন্তু সিকিওর করতে পারলাম না। সুতরাং বলছে যে তুমি এই বস্তু যতই কোটি কোটি টাকা থাকুক, যত যাই থাকুক না কেন, তুমি তোমার সমস্ত কিছুকে কিন্তু সিকিওর করতে পারবে না। একমাত্র তুমি যদি ঈশ্বর চিন্তা নিয়ে থাকো, তাহলেই কিন্তু দেখবে যে তোমার প্রত্যেকটা দিন সুন্দর হয়েছে। প্রত্যেকটা দিন তিনি লিখছেন, প্রত্যেকটা দিন তিনি ঠিক করছেন, প্রত্যেকটা দিনের থেকে তুমি রস আস্বাদন করছো, প্রত্যেকটা দিন তুমি সুন্দরভাবে বাঁচছো। এই সুন্দরভাবে বাঁচাটা, আনন্দ নিয়ে বাঁচাটা, যদি আনন্দই না করতে পারলাম, ভবিষ্যতের কথা ভেবে ভেবে, অতীতের কথা ভেবে ভেবে দুঃখ করতে লাগলাম, আর আমার যে বর্তমান আমার কেটে চলে যায়, আমি সেটা বুঝতেই পারি না। তাই এখানে বলছে যে অজ্ঞান নিবৃত্তির জন্য জ্ঞান দ্বীপ প্রকাশক শাস্ত্রের সার্থকতা। বলছে যে এই অজ্ঞানকে নাশ করার জন্যে আমাদের জ্ঞানের দরকার। আমার যে মনে হচ্ছে আমি একা, আমার কেউ নেই, আমার কষ্ট, আমার দুঃখ, আমার সংসারের এটা সমস্যা, আমার ওটা সমস্যা, বলছে যে তুমি যেই মুহূর্তে বোধ করবে আমি সেই ব্রহ্মের ওপরে কোনো সমস্যা, কোনো কিছু, ব্রহ্মর সাথে কোনো কিছুর কোনো
তিনি কিছুর সাথেই যুক্ত নন। আমি যে মুহূর্তে বোধ করছি আমার হাজার হাজার সমস্যাগুলো থাকলেও সেগুলো আমাকে নাড়া দিতে পারবে না আমার সাথে, কারণ আমি তার সাথে যুক্ত নেই। সমস্যাগুলো আছে, কিন্তু সমস্যার জন্যে যে আমার চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাটা সরে যাবে। সমস্যা, দেখো, সমস্যা পৃথিবীতে প্রতি মুহূর্তে রয়েছে, কিন্তু সমস্যাটা আমাকে তখন কষ্ট দেয় যখন আমি সমস্যাটার জন্যে ভাবি। না ভেবে আমাকে যা করতে হবে সেটা আমার করে নেওয়া ভালো। আমরা না করে, সলিউশন না করে, শুধু গালে হাত দিয়ে আমার এই, আমার সেই, আমার তাই, এটা আমি যদি ভাবি, তাহলে কিন্তু আমার সমাধান হবে না। বরঞ্চ সমাধানের কথা ভেবে সেই কাজটা করে সেখান থেকে বেরিয়ে এগিয়ে চলো, সময় নষ্ট না করা। আমরা সমাধান না করে এত ভাবি, ভাবতে ভাবতে আমার সময়গুলো চলে যায়। তাই এখানে বলছে যে এই দম্ভ, লোভ প্রভৃতি কলিকালের দোষ শূন্য ও কামনা রহিত তোমাকে মুমুক্ষু জানিয়া লোকে স্বীয় পুত্রের নিকট যে প্রকারে গোপন রহস্য সমূহ প্রকাশ করে, সেইভাবে আজ পুনঃ পুনঃ এই উৎকৃষ্ট এবং অতি গোপনীয় বেদান্তের সার সিদ্ধান্ত তোমার নিকট প্রকাশ করিলাম। গুরু বলছে শিষ্যকে যে আমি জানি তুমি জ্ঞানী, আমি জানি তুমি এটা বুঝেছো, তোমার মধ্যে কোনো কামনা নেই। কথা শুনতে শুনতে একটা সময় আমরা যখন ভগবানের কাছে গেছি, তখন আমাদেরও তো অনেক কিছু চিন্তা ভাবনা ছিল, অনেক কিছু কামনা বাসনা ছিল। সব কিছু নিয়েই তো আমরা যখন ভগবানের কাছে গেছি, আমি যখন গেছি, আমি ছোট ছিলাম, আমি কলেজে পড়তাম, আমার ভেতরেও চাওয়া পাওয়া ছিল। কিন্তু কি, ভগবানের কথা শুনতে শুনতে যখন এটা বোধ করলাম জগৎ সত্য নয়, তো যা সত্য নয় সেইটার পেছনে ছুটে আমি কি করব? যেটা সত্য নয় সেটাকে নিয়ে আমি কি করব? কি অদ্ভুত কথা নয় যে আমি যখন শুনছি এটা সত্য নয়, কিন্তু তাও আমার ওটা চাই। আমি ওটা নিয়ে কি করব? ওটা থাক, ওটা আসবে, ওটা এসে আমি একটা জিনিস সাপোজ আমি কিনলাম, কিন্তু আমি দেখলাম যে আমি ওটাকে বেশি দিন রাখতে পারবো না, আমি ব্যবহার করলাম, সেটার প্রতি আমার মন পড়লো, দুদিন বাদে সেই জিনিসটা ভেঙে গেল বা ছিঁড়ে গেল বা চলে গেল, তো আমি আবার সেটার জন্যে আমার মনও খারাপ হবে। যে তাহলে সেটার পেছনে ছুটে কি হবে? যদি এলো চলে গেল, কিন্তু সেটার জন্য পার্টিকুলারলি আমার চাই, আমরা যে বায়না ধরি বাচ্চাদের মতো, বাচ্চাদের যেমন মা বাবা বুঝিয়ে পারে না, তেমনি আমাদের মনকেও কিন্তু আমরা বুঝিয়ে পারি না যে দেখ, তুই যে এটার পেছনে ছুটছিস, একটা জিনিস যে তোর লাগবে, তুই সেটা যে নিবি, কিন্তু সেটাকে তুই তোর করে, আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের যা লাগে এটা আমরা আমার করে রাখতে ভীষণ ভালোবাসি। কিন্তু আমরা এতটাই বোকা, পৃথিবীতে কোনো জিনিসকে তুমি তোমার করে সারা জীবন নিজের কাছে রেখে দিতে পারবে না। এক না এক সময় সেটা নষ্ট হবেই। তুমি এটা জেনে যদি জগৎ ব্যবহার করো, এটা শুধু জেনে নিতে হবে। আর আমি যখন ভগবানের কাছে গিয়ে এটা শুনলাম যে আমি যাই করি না কেন, কোনো কিছুই সত্য নয়, সবই অনিত্য, তাহলে আমি সেদিকে যাব কেন? এই বিচারটা ভেতরে আসার পর থেকে আমার জগৎ ব্যবহার করতে অনেক ইজি হয়ে গেছে। আমার কোনো কিছুরই মনে হয় না যে মানে একটা সাহস, একটা বেপরোয়া, কোনো কিছুতেই আমার মনে হয় না যে কোনো কিছু মানে এটা না থাকলে, এই মানুষটা না থাকলে বা এই জিনিসটা না থাকলে আমার কি হবে, আমার অভাব, এই ভেতর থেকে অভাব মিটে যায়। কেন? তখন আমি এটা বুঝি যে এগুলো থাকুক আর না থাকুক, আমি পূর্ণ। এই পূর্ণতা অনুভব করার জন্যেই আমাদের এই চর্চা, যে আমি সেই ব্রহ্ম। আমি যখন এটা অনুভব করব, আমার ভেতরের আর কোনো কিছুর প্রতি কোনো লোভ, কোনো কিছুর প্রতি কোনো আসক্তি, কোনো কিছুর প্রতি কোনো মানে অপূর্ণতা, এটা থাকবে না।
যে আমার এই জিনিসটা চাই চাই, এটা মনে হবে না যে এটা না হলে আমার হবে না। হলেও ঠিক আছে, না হলেও ঠিক আছে, কোনো কিছুতেই কিছু ফারাক আসে না। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটা বেপরোয়া জীবন। বেপরোয়া মানে কিন্তু ইনডিসিপ্লিন নয়, একটা সাহসী জীবন। দেখবে আমি যখন ভগবানের কাছে গেছিলাম, আমি স্বামীজির একটা ফটো দেখেছিলাম যে স্বামী বিবেকানন্দ, 2 দিন আগে তার জন্মদিন গেল। তো অনেক কথা, অনেক কিছু, কিন্তু তার জীবন দেখে অনুপ্রাণিত হওয়া, তার মতো কিছুটা নিজের জীবনে চরিত্র আনা, এটা ভীষণ জরুরি। সেখানে আমার একটা ছবি আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করতো, যে লাঠি নিয়ে স্বামীজি দাঁড়িয়ে আছে, যে তার যে অ্যাটিটিউড, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার মানে তাকে দেখলেই যে একটা ভীষণ একটা মনে হয় যেন একটা শক্তিপুঞ্জ, একটা মানে শক্তি ঠিকরে আসছে, একটা সাহস। মানে পৃথিবীতে আমরা যখনই কোনো কিছুর অপেক্ষায় জীবন বাঁচি, যে একে আমার দরকার, আমি একটা কিছুকে ধরে বাঁচি, তখনই কিন্তু আমাকে দুর্বল কি করে, যে ওই যাকে ধরে বাঁচার চেষ্টা করছি সে যদি আমার জীবন থেকে চলে যায় তাহলে আমার কি হবে। তাই জন্যেই কিন্তু আমার ভয়, তাই জন্যেই কিন্তু আমার সমস্যা। কিন্তু আমি যদি ওই বেপরোয়া একা ওইভাবে দাঁড়াই, ওইভাবে বাঁচি, ওইভাবে আনন্দে থাকি, কেউ থাকলেও কি কেউ না থাকলেও কি, আমার ভেতরে তো একজন সদা সর্বদা আছে। তিনি আমাকে প্রতি মুহূর্তে সাপ্লাই দিচ্ছে, তিনি আমাকে প্রতি মুহূর্তে আনন্দে রাখছে। আমি তার কথা ভেবে সব সময় নিশ্চিন্তে আনন্দে রয়েছি। আমাকে ভেতর থেকে তাকে কে সরাবে, আমাকে ভেতর থেকে কে একা বানাবে? আমি তো কোনো দিনই একা নই, আমি তো সদা সর্বদা তার সাথে রয়েছি, তাকে নিয়ে আছি। এই যে কনফিডেন্ট, এইটা যত তুমি তাকে নিয়ে ভাবতে থাকবে, থাকতে থাকবে, দেখবে ভেতরে এই আনন্দটা আসবে। সুতরাং এই যে এখানে এটাই বলছে যে এই প্রকার গুরুর উপদেশ শ্রবণের পর সেই জীবন মুক্ত শিষ্য ভক্তির সহিত গুরুকে প্রণাম করিলেন এবং গুরুর অনুমতি গ্রহণপূর্বক অন্যত্র চলিয়া গেলেন। বলছে যে এই যখন শিষ্য সত্য জানতে পারে, তখন সবার প্রথম সে গুরুর কাছে কৃতজ্ঞতা বোধ জ্ঞাপন করে, যে তুমি ছিলে বলে এ যাত্রাটা বেঁচে গেলাম, তুমি ছিলে বলে আমার জীবনটা এত সুন্দর হয়েছে, তুমি আমার হাত ধরেছো, তুমি এই পথে নিয়ে এসেছো। তিনি এই কথা বোঝাতে বোঝাতে একটা সময় তিনি এটাই বুঝিয়ে দেন যে তিনি হাত ধরে যে ইষ্টকে বোধ করানোর জন্য তিনি নিয়ে আসছেন, আসলে সেই ইষ্ট আর তিনি সেই একই। প্রথমে মনে হয় গুরু সেই ব্রিজের মতো, যে ব্রিজটা তিনি যে এপার থেকে ওপার করানোর, তারপরে আলটিমেটলি দেখা যায় যে এই ব্রিজটা দিয়ে যাচ্ছি সেই একই, সবটাই এক। ভগবান একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে আমাদের বুঝিয়েছিলেন, আজ এটা দিয়ে শেষ করব, যে আমরা প্রথমে ভাবি যে যেই সিঁড়ি দিয়ে আমরা ছাদে উঠি, সিঁড়িটা যখন উঠি আমি ভাবি যে সিঁড়ি আর ছাদটা আলাদা, কিন্তু একটা সময় যখন আমি ছাদে পৌঁছে যাই তখন কিন্তু আমার কাছে এটা বোধ হয়ে যায় যে সিঁড়ি আর ছাদ সবটা সেই একই। আমি মাধ্যমে ওখানে পৌঁছেছি, কিন্তু আসলে দুটো একই। তাই গুরুই হচ্ছে আসল, যিনি এই সত্যটাকে জানান। দেখো, তিনি এই পথ দিয়ে হেঁটেছেন, তাই তিনি এই পথটা জানেন, পথটা কি, এবং সেই পথটা আমাদের সহজভাবে বোঝানোর জন্যে তিনি আমাদের হাত ধরে নিয়ে যান, কারণ তিনি এই পথে চলাচল করেন। তাই তার কাছে জানা আছে যে কিভাবে আমাদের চলতে হবে। আমরা যখন পথে হারিয়ে যাই বা আমি ভুল করি, তখনও কিন্তু তিনি ছেড়ে কোনো দিনও চলে যায় না। আমাদের ভয় হয় যে গুরু হাত ছেড়ে দেবে, কিন্তু আমি আমার নিজের জীবনেও দেখেছি যে যতই আমি ভুল করি, যতই আমি যাই করি না কেন, ভগবান কিন্তু সবসময় থাকতেন, এবং তিনি জানতেন যে সে এখানে মানে সে আসবে, এবং ভগবান কোনোদিনও ছেড়ে চলে যায়নি।
ভগবান সবসময় দাঁড়িয়ে থাকতেন এবং তিনি অপেক্ষা করতেন আমরা যতই মানে এই সংসারের মধ্যে আটকে পড়ি না কেন, আমরা ভাবি যে গুরু হাত ছেড়ে দিয়েছে। গুরু হাত কখনো ছাড়ে না, যত যাই হোক না কেন আর তিনি অপেক্ষা করেন। এবং আমাদের যা আমরা কর্ম করি সেই ভোগটা তো আমাদের করতেই হয়। তো আসলে আমার ভগবানের কথা বলতে গেলে, কারণ আমি আমার জীবনে ভগবানকে এতভাবে আমি প্রতি মুহূর্তে দেখেছি যে ভগবান যেভাবে আমাকে প্রতি অবস্থায় ধরে ছিলেন, এখনও আছেন। এখনও আমরা সবাই দেহটা ভাবি, কিন্তু ঈশ্বর গুরু কখনো দেহ হন না, তিনি কখনো তার শিষ্যকে ছেড়ে যান না। সেটা আমরা প্রতি মুহূর্তে ভীষণভাবেই বুঝতে পারি। সুতরাং আমাদের এই গুরু যখন এই জ্ঞান হয়, তখন গুরুর প্রতি ভালোবাসা আরও গভীর হয়, আরও তীব্র হয়, আরও সুন্দর হয়। কেন? কারণ গুরু যদি পথ না দেখাতেন, তাহলে আমরা এই সত্যকে জানতে পারতাম না, ওই পাকের মধ্যে আটকে থাকতাম, ওই জীবনটা ওই পাকের মধ্যেই ঘুরপাক খেতে থাকতো। সুতরাং আমাদের যতটা ভোগ করার, আমাদের ভুগতে তো হবেই, কিন্তু ভোগার পরে আলটিমেটলি কিন্তু দেখব যে গুরু কিন্তু আছে, এবং তার কষ্ট হয় যে আমরা হাত ছেড়ে সংসারে যাই। সে কিন্তু আমার মনে হয় সংসারে অনেক লোভনীয় জিনিস আছে, তাই জন্য আমরা গুরুর হাত ছেড়ে দিয়ে চলে যাই। কিন্তু গুরু, তার ভালোবাসা এমনই যে সে ভালোবাসায় সে কখনো ছেড়ে যায় না। সে জানে যে তার যে ভোগ করতে যাচ্ছে, ভোগের মধ্যেও কষ্টও পাবে, তাই জন্য সে অপেক্ষা করে। আবার যখন ওই ভোগ শেষ হয়, সে আসে, তখন কিন্তু গুরুই কিন্তু আবার ওই যন্ত্রণা, আমাদের সংসারে থাকা যে যন্ত্রণা, সেই যন্ত্রণাকে লাঘব করে, সে আমাদের মলম লাগিয়ে দেয়, আমাদেরকে ভালোবাসা দেয়, আমাদেরকে আবার যত্ন করে, আমাদেরকে আবার সুন্দর করে আবার ঠিক করে সুস্থ করে তোলে। কারণ জগতে থাকা মানেই মন অসুস্থ হওয়া। সুতরাং আমি সবাইকে একটা কথাই বলবো যে আজকে আমরা অনেক দিন ধরেই বিবেক চূড়ামণি আলোচনা করছিলাম। আজকে বিবেক চূড়ামণি শেষ হলো। আমরা অনেক সুন্দর সুন্দর আলোচনা এর মধ্যে থেকে করেছি। এটা আমি শুধু তোমাদেরকে শোনাইনি, এটা আমারও ভালো লাগতো এটা আলোচনা করতে, কারণ এর থেকে আমিও নিজে অনেক কিছু অনুভব করতাম কথা বলতে গিয়ে। সুতরাং এই শাস্ত্র, এটার কোনো শেষ নেই। তো আমি সামনের দিন আবার যখন আলোচনা করব, তখন নতুন কোনো কিছু নিয়ে আমরা আবার আলোচনা করব। একই তো কথা, নানাভাবে, নানা বইয়ে নানা কিছু রয়েছে। দেখা যাক, আমি আরেকটা কোনো কিছু বেদান্তের ওপরে অন্য কিছু নিয়ে আবার চর্চা হবে। তো আপনারা সবাই ভালো থাকুন এবং এই চর্চাটা করে থাকুন, গুরুর ওপরে বিশ্বাস করুন এবং এইটা বোধ করার চেষ্টা করুন যে আপনার মধ্যে সেই ঈশ্বর আছে, আপনি সেই ব্রহ্ম। আমরা সবাই ব্রহ্ম, আমরা এক ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু নেই। সবাই ভালো থাকুন। জয় ভগবান।